আর বক বক করিস না। করোনাটা কেমন ভাইরাস সেটা একবার বল তুই। স্যার, করোনা হলো এমন এক খতরনাক ভাইরাস, প্রথমে ঝাঁকুনি, তারপর কাঁপুনি, তারপর পটলডাঙা। বাপ রে বাপ, আমি আজ গেলাম। তুই আমাদের রাজ্যে করোনা মহামারী সম্পর্কে বল। ওই সময় কি কি হয়েছিল ওই সম্পর্কে বল। বলছি স্যার, আমাদের এখানে প্রথম করোনার আগমন ঘটে 2020 সালে মার্চ মাসে। মানুষ শুরুতেই থালা বাটি ঘটি টিন বাজিয়ে করোনাকে তাড়াবার চেষ্টা করে, কিন্তু কিছুতেই গেল না। তারপরে কেউ কেউ বলল গো করোনা, গো করোনা, তাতেও গেল না। তারপর সকলে মোমবাতি জ্বালালো ও একদিনের জন্য রাস্তাঘাট, দোকান, হাট, বাজার, স্কুল, কলেজ, কোর্ট কাছারি বন্ধ রাখা হলো, তাতেও করোনা গেল না। করোনার সময় মদ খেতে বেশি মজা লাগতো, আবার ভয়ও লাগতো। আবার টিভি চ্যানেল খুললে খবর পাওয়া যেত যে একজন বৃদ্ধের করোনা পজিটিভ পাওয়া গেছে, ওখানে আমাদের প্রতিনিধি কেলো আছে। তো কেলো, কি খবর? কেলো বলছে, আমি এখন হসপিটালের সামনে দাঁড়িয়ে আছি। আক্রান্ত বৃদ্ধকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে, আর ওই বৃদ্ধের বাড়িটি বাঁশের বেড়া দিয়ে ঘিরে ফেলা হয়েছে, আর পুরো এলাকাটা স্যানিটাইজেশন করার প্রক্রিয়া চলছে। আর ওই বৃদ্ধ গত 10 দিনে কোথায় কোথায় গিয়েছে সেদিকে খোঁজ খবর নেওয়া হচ্ছে। মানে পুরো এলাকাতে একটা থমথমে পরিবেশ। আর ওই সময় প্রশাসন থেকে যত বলা হতো আপনারা বাইরে বেরোবেন না, ততই বাইরে বেরোনোর চেষ্টা করতো। বাইরে বেরোলেই হলো পুলিশ একবারে আইপিএলের মতো 4-6 মেরে ঘরে ঢুকিয়ে দিত। তুই আর বক বক করিস না। করোনাটা কেমন ভাইরাস সেটা একবার বল তুই। স্যার, করোনা হলো এমন এক খতরনাক ভাইরাস, প্রথমে ঝাঁকুনি, তারপর কাঁপুনি, তারপর পটলডাঙা। বাপ রে বাপ, আমি আজ গেলাম। বলতো আমাদের দেশ ভারতবর্ষের লোক এত গরিব কেন? স্যার, আগে আমাদের দেশে ইংরেজরা পাছা মারত, এখন জিও এয়ারটেল কোম্পানি পাছা মারছে। যেমন ধরুন, প্রথমে 10 টাকা, তারপর 29 টাকা, 49 টাকা, 99 টাকা, 149 টাকা, তারপরে 199 টাকা, তারপর 249 টাকা করতে করতে 300 টাকা হয়ে গেছে। এইভাবেই চলতে থাকলে আমাদের দেশের লোক তো গরিব হবেই। বাবা লেবার খাটে আর বাচ্চারা মোবাইল ছাড়া ভাত খেতে চায় না। এইভাবেই আমাদের দেশের লোক দেশের লোকের পাশা মেরে গরিব করে দিচ্ছে। বলতো দেখি, পাটিগণিত ও বীজগণিত কাকে বলে? যেসব চাষিরা পাট বুনে পাটের জমিতে গিয়ে হিসাব করে যে 1 বিঘে জমিতে কটা লেবার লাগবে পাট কাটতে, তাকে পাটিগণিত বলে। আর যেসব চাষিরা জমিতে ধান, ছোলা, ভুট্টা, মুসুরি, গম বোনে, তাকে বীজগণিত বলে। এর উদাহরণ আমি বলতে পারবো না। একটা বিজনেস আইডিয়া বলতো, যেখানে লোক কাজ করবে আর তুই বসে বসে টাকা গুনবি। বাজারের মধ্যে একটা সুলভ শৌচালয় খুলবো স্যার। কি বলিস রে, সুলভ শৌচালয়? এই বিজনেসে আমি প্রাইস রাখবো 1 নম্বর 10 টাকা, মানে প্রস্রাব করা, আর 2 নম্বর 15 টাকা, মানে পায়খানা করা। এই বিজনেসে তোর কি কোনো প্রবলেম হবে না? যদি 1 নম্বরের টাকা দিয়ে 2 নম্বর করে দেয়, তখন তুই কি করবি? কেউ যদি 1 নম্বরের টাকা দিয়ে 2 নম্বর করে দেয়, তার জন্য 1 নম্বরে 3 মিনিট আর 2 নম্বরে 10 মিনিট সময় দেওয়া হবে। তারপর দরজা অটোমেটিক খুলে যাবে আর জল আসা বন্ধ হয়ে যাবে। যদি 10 মিনিটে পায়খানা ক্লিয়ার না হয়, দরজা খুলে যাবে, জল আসা বন্ধ হয়ে যাবে, তাহলে ওর অবস্থা কি হবে ভেবে দেখেছিস? তার জন্য টপ আপ প্ল্যান দেওয়া হবে। দরজার সামনে আমাদের স্ক্যানার থাকবে, 10 টাকা মেরে দিলে আবার দরজা বন্ধ হয়ে যাবে, জল আসা শুরু হয়ে যাবে।